মালদার ডিএসএ স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ, দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, চৈতালি সরকার সহ বিশিষ্টজনেরা। সর্বপ্রথম ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর তথা আমার একনিষ্ঠ সহকর্মী জননেতা স্বর্গীয় দুলাল সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করলাম। আজ এই মঞ্চ থেকে আমার প্রিয় মালদাবাসীর জন্য মোট ১,২১১,৫৪,২৪,০০০ টাকা ব্যয়ে ১২৩টি জনকল্যাণকর প্রকল্পের শুভ উদ্বোধন এবং ৭৬টি জনকল্যাণকর প্রকল্পের শুভ শিলান্যাস করলেন, যার মধ্যে মালদার চাঁচলে বিশেষ সংশোধনাগার, ১৩২/৩৩ কিলোভোল্ট উচ্চ ক্ষমতা সম্পূর্ণ গ্যাস ইনসুলেটেড বৈদ্যুতিক সাবস্টেশন, গাজল স্টেডিয়াম, চাঁচলের বারমাইসার সেতু, ইংরেজবাজারের সমবায় গোষ্ঠী ট্রেনিং সেন্টার ও সমবায় ডাল ফ্যাক্টরি, যদুপুর সুস্বাস্থ্য কেন্দ্র সহ বহু উন্নয়নমূলক কর্মযজ্ঞের সাক্ষী থাকলাম আমরা। এছাড়াও আজ মালদার প্রায় ২ লক্ষ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা সরাসরি পৌঁছে দিলেন। বাংলার মানুষের মধ্যে শান্তি বজায় রাখতে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ, কারণ শান্তি থাকলেই উন্নয়ন আসে। মানবিকতার যেমন বিকল্প নেই, তেমনি অন্যায় দেখলে রুখে দাঁড়াতে হবে আমাদের। সাধারণ মানুষের সুখ সমৃদ্ধিকে শীর্ষে নিয়ে যাওয়ার ব্রত নিয়ে আমি নিরলস পরিশ্রম করে চলেছি এবং আমৃত্যু আমি একইভাবে তাদের পরিষেবায় নিয়োজিত থাকব বলে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। এবার আমি যাব ডুয়ার্সে, জায়গায় জায়গায় ঘুরে ঘুরে করব, তাই আপনারাও সকলে পালন করবেন। ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সম্মানের সাথে পালন করবেন। আমি আজকে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমার খুব একনিষ্ঠ সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা, যাকে দুলাল সরকার ভালো নাম, বাট আমি বাবলা নামেই পরিচিত। আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকেই এদের সকলের সাথে আমার এত গভীর যোগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি। তার পরিবার চৈতালি এখানে আছে, আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য, মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য, এবং আমরা সবাই তোমার সাথে আছি। তার কারণ আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা বোনেদের ওপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা মানুষকে ভালোবাসে তারাই আমার স্বর্গ, যারা সেবা করেন তারাই আমার স্বর্গ, যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা, তারাই আমার মানবিক দিক। একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় কি? আপনি কি কাজ করলেন। টাকা মানুষের জীবনের সম্পদ নয়। মানুষের জীবনের সম্পদ হচ্ছে মানুষের নৈতিকতা, মানবিকতা, চরিত্র। টাকা থাকলে সব হয় না। ধরুন আপনার অনেক টাকা, কালকে হৃদরোগে মারা গেলেন, টাকাটা কোথায় যাবে? ছেলে মেয়েদের মানুষ করুন, মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন, যাতে তারা মানবিক মানুষ তৈরি হয়, উন্নততর মানুষ তৈরি হয়, যে কথা স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন। আমি মালদা জেলায় এই অনুষ্ঠান থেকে ১,২১১,৫৪,২৪,০০০ টাকার মধ্যে অনেকগুলো উদ্বোধন এবং শিলান্যাসের করে গেলাম। ১২৩টি প্রকল্পের উদ্বোধন করলাম এবং ৭৬টি প্রকল্পের শিলান্যাস করলাম নতুন করে। তার জন্য ৮৭,৮৫,৮৪,৫৪,০০০ টাকা দেওয়া হলো। আমি খুশি যে মালদার এই মিটিং থেকে আজকে ২ লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে যাবে। থ্যাঙ্কস টু মাই ডিএম
and all the BDO, SDO and all police administration for their active participation. আমি গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কর্পোরেশনকে বলবো, সপ্তাহে সপ্তাহে বিডিওদেরও বলবো, দেখে শিক্ষা নিন। চিফ সেক্রেটারি কালকে আমার সাথে এসছেন, উনি আজ সকালবেলায় মালদা মেডিকেল কলেজ ভিজিট করেছেন, উনি আজ সকালবেলায় আরও 6টা-7টা জায়গায় ভিজিট করেছেন। আমি বিডিওদেরও বলবো, ডিএমকেও বলবো, যারা ওসি আছেন তাদেরও বলবো, এবং যারা গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কাউন্সিলর, এমএলএ, আগে 47 লক্ষ আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি। তাছাড়াও অনেক গরিব মানুষ আছে, তাদের ঘরের প্রয়োজন আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না, সব বন্ধ করে দিয়েছে 3 বছর ধরে। গ্রামীণ রাস্তা তৈরির কাজ, 100 দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই। আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই 12 লক্ষ পরিবারের কাছে আমরা 60,000 টাকা করে পৌঁছে দিয়েছি। আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার 60,000 টাকা করে পাবেন, যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায়। আর আরও 16 লক্ষ বাকি থাকবে। আমরা সার্ভে করে দেখেছি, 28 লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি, 12 লক্ষ দিয়েছি, অর্ধেক দিয়েছি, অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে। আর যে 16 লক্ষ বাকি আছে, যারা দরখাস্ত করেছেন, আপনার বাড়িতে সার্ভে হয়েছে, তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন, আর বাদ বাকিটা জুন মাসে পাবেন। অর্থাৎ আরও 18 লক্ষ মানুষকে আগামী 1.5 বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে। এটা নিশ্চিন্তে থাকুন। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভাণ্ডার আরও অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো, না, যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন থাকবেন ততদিন পাবেন। এ ভাণ্ডার আমার মা বোনের ভাণ্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। এই তো আমি দেখলাম একটি ছেলে, একটি মেয়ে আমার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে গেল। জানেন কি? 6 লক্ষ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছে, নিয়ে সে ডাক্তারি পড়তে গেছে। তার মার হাতে আমি সার্টিফিকেটটা তুলে দিয়েছি। কিসের চিন্তা আমার ভাই বোনেরা? মায়েরা মনে রাখবেন, পিতারাও মনে রাখবেন, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মেয়েরা সমাজের গর্ব, ওদের পড়তে দিন, ওদের এগোতে দিন। কন্যাশ্রী স্কুলে স্কলারশিপ পাচ্ছে, কলেজেও পাবে, বিশ্ববিদ্যালয়েও পাবে। তারপর ওদের জন্য 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। ওরা পিএইচডিও করতে পারবে, ওরা ডাক্তারও হতে পারবে, ওরা ইঞ্জিনিয়ারও হতে পারবে, ওরা আইএসও হতে পারবে, ওরা আইপি